বিশ্বজিৎ ভাবে তারা কিভাবে বলতে পারে একটা ব্যক্তি তোমার ম্যামের সাথে তারা ভালো আচরণ করেছে সাক্ষী দিতে পারবে? আমি বলছি আমি পুরা কেস তুলে নিব, চ্যালেঞ্জ করতেছি। একটা দিন যদি তারা ভালো আচরণ করে থাকে, প্রতিদিন ক্যাম্পাসে আমাকে প্রত্যেকে আমার সাথে এত খারাপ। আমি তো শিক্ষক না চেয়ারম্যান, আমার সাথে পিয়ন থেকে শুরু করে বিশ্বজিৎ সাহেব এমনকি সপ্তমেশী আমি হইয়া হবে। তুমি আজকে এইসব কথা বলছো যত তুমি দিনের সামনে তুমি চেয়ারম্যানকে চ্যালেঞ্জ করে বলো যে এই ডিপার্টমেন্টে থাকবে থেকে কার কত বড় ক্ষমতা আছে এটা কি জানা নেই? তোমাদের বলো, তোমরা যদি একটা সত্যবাদী একটা নিষ্ঠাবান ম্যাডামের পক্ষে যদি একটা কথা বলতে না পারো, আমার বিচার দরকার নেই। শুধু আমার সন্তানদেরকে দূর থেকে বঞ্চিত করে রাতের পর রাত তোমাদের খাতা থেকে যে প্রশ্ন করেছে, তোমাদের ঝঞ্ঝট কমানোর চেষ্টা করেছে। বলতে পারো তোমার ম্যাডাম চেয়ারম্যানের আগে ডিপার্টমেন্টে একটা ম্যাচ মেরেছিল। চ্যালেঞ্জ করতেছি, তোমরা বলো একটা ম্যাচ মেরেছিল কিনা? 2019 সালে যে চেয়ারম্যানশিপ পেয়েছে, কই তার আগে তো একটা ম্যাচ বেরোয়নি। তখনকার প্রথম ম্যাচ তারা তো করতে আরেছিল। তোমার ম্যাডাম রাতের পর রাত চেষ্টা করে তাদেরকে পার করেছে। এই সাথে তাদেরও পরীক্ষা দিতে চেয়েছিল না গো। ওরে আল্লাহ, কি কষ্ট করে রাতের পর রাত খাতা দেখে প্রশ্ন করে রেজাল্ট। আমি বারবার বলছি ও আমি স্বামী আমাকে বঞ্চিত করতো তো কোন সমস্যা ছিল। আমার মাসুম বাচ্চার দুধ থেকেও তুমি বঞ্চিত করতেছ। 8টার গাড়িতে না যাওয়ার কারণে হাবিব বলে চেয়ারম্যান 10টার গাড়িতে আসে। বিশ্ববিদ্যালয় বলো 4টা সেকেন্ড লাস্টের গাড়ি ছাড়া সাদিয়া কোনদিন এসছে কিনা? আমি আমার স্ত্রী আমি চ্যালেঞ্জ করতেছি, আমার স্ত্রী যদি এই চেয়ারম্যান হওয়ার পরে একদিন ছুটি নিয়ে থাকে, আমি এই কেস উইথ করে নেব। সে যদি একটা দিন অফিস কামাই করে থাকে, বিগত চেয়ারম্যান দিনের পর দিন অফিস কামাই করেছে, লক্ষ লক্ষ টাকা তো শ্রম করেছে, প্রশাসন বারবার চিঠি দিয়েছে, একটা বার তারা হিসাব দেয়নি। কই প্রশাসন তো কিচ্ছু বলে না। বিশ্বজিতের মতো একজন অফিস কর্মকর্তা সাদিয়াকে বলে আমরা যেভাবে বলবো সেভাবে সিগনেচার করবে। কত বড় শক্তি থাকলে, নিচে কত বড় শক্তি থাকলে তারা এই কথাগুলো বলতে পারে? আমাদের ছাত্র কি মিডিয়া নাকি আমি ওনার স্বামী আমাকে জিম্মি করতে পারে না, ফেলাই দেবেন। আমি বলবো আমার স্ত্রী যদি বিচার নাও পায়, একটা কথা বলবে, একটা দিন ওই বিশ্ববিদ্যালয় ওই চেয়ারে বসে ওইখান থেকে সে শান্তি পায়নি গো, পায়নি। আমি চ্যালেঞ্জ করতে আমার আর আমার স্ত্রী কল রেকর্ড ওই যোগদান থেকে অর্থপতি শোনা হোক, প্রত্যেকদিন গাড়ি স্টেটমেন্ট সে বলে দেবে যে কে কি করেছে। আমি চ্যালেঞ্জ করতেছি আমাদের দুইজন আর কথোপকথন। আমার ফোনে সে কতবার ফোন দিয়েছে দিনে এবং কার এগেনস্টে কি বলেছে, এটা যদি প্রমাণ আমি না করতে পারি আমি কেস তুলে নেব। আমি তো বলেছিলাম আমার স্ত্রীকে পোস্টমর্টম করো না, আমি কাউকে দোষী করবো না, আমার স্ত্রীকে তোমরা রক্ষা করো, ওগো রক্ষা করো। রোজার দিনে তোমরা বলতে পারো মাহমুদ আজকে কোথায়? মাহমুদকে বলছে ওর ম্যাডাম তো মাহমুদ আমি ইফতারেতে যাবো না, শোনা তোমরা করে দিও। ওরে শোনা মাহমুদকে বাপ বলে ডাকতো, ওরে শোনা রে আমার পাশে বসে মাহমুদকে বলতে বাবা তোমরা ইফতার করো বাবা, আমি খাবো না।